এখন যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ নিচে পয়সা যে এটা দেবো এটা একবার পরিবর্তন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেখেন তো কালকে যারা ছিলেন না আমরা আজকে আবার একটু পড়াই দেখেন কাফিয়া জবর কাই একবার করে পড়বো আজকে কাফিয়া জবর কাই হাজুর ফা কাইফা তাকাব জবর তাক হাফেশ ফু তাকফু ওয়াও পেশ রু তাকফুরু জবর না তাকফুরুনা কাইফা তাকফুরুনা বালামজের বিল সবাই করে দিকে থাকে বালামজের বিল আমরাদুল্লাহ বিল্লাহ হাজিরহি বিল্লাহি ওয়া কাকুন বেশকুন ওয়াকুন তামিম বেশকুন ওয়াকুনতুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম ইকফাকুনা কুন এখন ইকফাকুনা লিখি হবে কুন ওয়াকুনতুম হামজা মিন আম ওয়া তালিফ তান আমওয়াতান এই তানবিনের পরে ফার্স্ট ইকফাকুনা ঠিক আছে আমওয়াতান হাজুর ফা হাজুর আহ يا نزوريا أحيا كعبي بشكوم أحياكم أمواتا فأحياكم سامي برسوم بنتورما ثم يبشيو ميم ينزل مي يومي يبشتو يميتو أبي بشكوم يميتكم سامي برسوم بنتورما ثم يبشيو يا ينزل Abim beşkum yuhyikum Samin beşkum Yudurma Summa Abdalleri Abiyatulur ley Hazirhi İleyhi Daro beşkur Zindurca Urca Ayno beşku Urca'u Turca'una ফগলে তুরজাউন দেখেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম
وكنتم أمواتا 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 فأحياكم 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 ثم يميتكم ثم يميتكم ثم يميتكم ثم يميتكم ثم يحييكم ثم يحييكم ثم يحييكم ثم يحييكم ثم يحييكم ثم يحييكم ثم إليه ثم إليه ترجعون ترجعون حبشوا حبشوا ولم تر ول والدول لم تضل والدول ولا ولا هل يزي الذي والذي والذي والقرآن قد وقع لم تضل الدولة خلق خلق والقرآن خلق خلق والذي خلق والذي خلق الحمد لله الدولة আপনি বেশকুম بشكم লাকুম لكم তো মিম সাকিনের পরে মিম আসলে কি হয় মিম সাকিনের ঈদগাহ মিম সাকিনের ঈদগাহ। লাকুম তাহলে গুণনা হবে ঠিক আছে লাকুম لكم হুয়াল্লাযী খালাকা هو الذي خلق লাকুম لكم বিমান জবর মা بوجه ما আলাম ফিল فلم يكن মা ফিল ما في আমদার আর أمطر الأرض দি ترتدي আরদি أرضي মা ফিল আরদি ما في الأرض জবরজা জবরজা। বি بمثل জামি জামি। আইনের জবর আন عيل عن জামিআন جميعا দুই জবর উপর থামলে এক জবর বাদ এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে জামিআ جميعا হুয়াল্লাযী هو الذي خلق لكم خلق لكم ما في الأرض ما في الأرض جميعا جميعا هو الذي هو الذي خلق لكم خلق لكم ما في الأرض ما في الأرض جميعا جميعا سامي برسوم سامي برسوم. يمسن دور مس يمسن دور مس. مس ثم تادوتا أدوتا وخر دور وا وخر دور وا. مستوى ثم استوى حمد إي حمد لله يمسن دور لس يمسن دور لس. إلس إلس. سندور السا سندور السا. لسا لسا. يمسن دور ما يمسن دور ما. السماء إلى السماء. حمد إي حمد لله إلى السماء إلى السماء ثم استوى ثم استوى إلى السماء إلى السماء حاضر فا حاضر فا. سيدور سو سيدور سو. سو فسو. وخر دور وا وخر دور وا. سوى فسوى حاضر بشهن عمرو بشكون منذبنا منذرنا فسواهن فسواهن سيمبا دور سب سيمبا دور سب. عين دور عا عين دور عا. سبعة 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 سيدور سا سيدور سا. يكر دور ما يكر دور ما. سما سما. وخر دور وا وخر دور وا. سماوات سماوات حدود الدين الدين سماوات سماوات আমাদের তিন আলিফ বলে আমরা থামবো সামাওয়াত سماوات সামাওয়াত سماوات ওয়া وذروة হাফেশু حبشو ওহু وهو ওয়া وذروة ওহুয়া وهو নাজির বি نازل আপনার বেশকুল محمد مشكور বিকুল বিকুল নাজিলি নাজিলি বিকুল্লি বিকুল্লি ওহুয়া বিকুল্লি وهو بكل শিনিয়ে দেব শাই শিনিয়ে দেব শাই। ইন عبد الدين শাই ইন شيء আইন দেব আ عند الرعاة لم يزل لي لم يزل لي علي علي ابن بشمون بشمون عليم عليم وهو بكل وهو بكل شيء عليم شيء عليم দেখেন আমরা এই জায়গার মতগুলো নিয়ে প্রত্যেকটা মত সম্পর্কে কথা বলবো ঠিক আছে দেখেন তো বলছিলাম এই যে ফা র পেশরু পেশর করে ওয়াও তো মদের হরফ কয়টা পড়ছিলাম আমরা তিনটা কয়টা তিনটা। আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি এলে মদের হরফ পেশের বাম পাশে যজমালা ও মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ মদের হরফ বলে কয় আলিফটা এক আলিফ
তাহলে একালিপ মত তিন প্রকার। একালিপ মত তিন প্রকার। একালিপ মত তিন প্রকার। একালিপ মত তিন প্রকার। কি কি? মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে বদল, মধ্যে লীন, মধ্যে লীন, মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে বদল, মধ্যে লীন, মধ্যে লীন, মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে বদল, মধ্যে লীন, মধ্যে লীন, মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে বদল, মধ্যে লীন। মধ্যে লীন। একালিপ মত একালিপ মত তিন প্রকার। তিন প্রকার। একালিপ মত একালিপ মত তিন প্রকার। তিন প্রকার। মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে বদল, মধ্যে লীন, মধ্যে লীন, মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে বদল, মধ্যে লীন। মধ্যে লীন। একালিপ মত একালিপ মত তিন প্রকার। তিন প্রকার। মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে বদল, মধ্যে লীন। মধ্যে লীন। বাস এইভাবে পড়তে 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 আপনার ভিতরে একবার বসে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে জবরের বাম পাশে আলি আলি মদের হরফ, পেশের বাম পাশে রসমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে রসমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে, মদের হরফ হইলে একালিপটা নিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তাকে মধ্যে তবাই বলে। যেমন যেমন বাবু বি, বাবু বি, বাবুবি, তাতুতি, তাতুতি, তাতুতি। তাতুতি। বাস একালিপ মত তিন প্রকার। একালিপ মত তিন প্রকার। কোরআনটা শুদ্ধ হওয়ার সাথে সাথে মত গুলোও লাগবে, অনেক গুরুত্বপূর্ণ এগুলো। 10 প্রকার মত আমরা এখন বলবো, আর নুন সাকিন তানবিন বাই গুণনাটাও বলবো, তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে, যাতে আপনি নিজে স্বয়ং সম্পূর্ণ হইতে পারেন এইভাবে, ঠিক আছে। আর যখন পয়সা পড়াবো আমি একেবারে ওই যে মাদ্রাসার সিস্টেমে মস্ক করাই করে পড়াবো, যাতে যারা মানি পিছে মানি যতই কোর্স দিবার যেখানেই দিও এরা এই ভিডিওগুলো দেখে আর আফসোস করবে, ঠিক আছে। আফসোস করতে হবে। আমি আপনাদেরকে একেবারে যে কয়জনই থাকবে, 2 জন থাকলেও 2 জনকে একেবারে মাদ্রাসা যেভাবে পড়ায় আমরা যেভাবে শিখে আসছি মস্ক করে করে একটা বার 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 এইভাবে আমরা বসাই পড়ায় আরো সুন্দর হইব। দেখি বৈশা পড়ে নিচে পড়ে আরো সুন্দর হইব। সবার কাছে রেহাল থাকবে, এদিকে আমি একটা টেবিল নিয়ে বসবো, একবার যেভাবে ওখানে পড়া হইবে মাদ্রাসার পড়াবো ইনশাআল্লাহ। যারা আসবে না এদেরকে আফসোস আমরা লাগাই দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু ইকফার হলো, আবার একটু করুন। হ্যাঁ, এই যে আসতেছে। তারপরে এই যে বলছিলাম একের মধ্যে তো বাইল মধ্যে বদল শুধু একটা বলছি কি বা, না, না। মধ্যে বদল ছিল মিম, হামজার উপর যদি ইয়া, খাড়া জবর হয়, হামজা শুধু একটা মধ্যে বদল হলো কি হামজার উপর খাড়া জবর হইলে ওইটা মধ্যে বদল হবে। যেমন এই যে আমানু আছে না, আমানু, বাস টান তো আমরা জানি যে একালিপ টান হবে খাড়া জবর হইলে, কিন্তু এটার নাম মধ্যে বদল শুধু হামজার উপর। এমনি কিন্তু এই যে মিমের উপর খাড়া জবর আছে, এটাকে মধ্যে বদল না, এটা মধ্যে তবাই। মধ্যে তবাই। হ্যাঁ, এটাকে বলে মধ্যে তবাই, মানে আর একটা প্রকাশ হবে হরফে মাদ্দা বলে এটাকে। যার ওইটা আমাদের পড়া লাগবে না। মধ্যে তো আমরা জানি যে খাড়া জবর হইলে একালিপ টান, এটা আমরা জানি। আর হামজার উপর খাড়া জবর হইলে ওইটা মধ্যে বদল, এতটুকু। আর এমনি যেগুলো খাড়া জবর এগুলাকে মানে যারা একটু অ্যাডভান্স এরা মানে পড়বে, এটা হরফে মাদ্দা বলে, আর একটা মজা। হরফে মাদ্দা। হ্যাঁ, এটার নামই হরফে মাদ্দা। যাই হোক, ওটা আপনাদের পড়া না, আপনাদের পড়াতে খাড়া জবর হইলে একালিপ টান, আর হামজার উপর খাড়া জবর হইলে মধ্যে বদল হইলে। যেমন আমি যদি কোনো সময় পরীক্ষা নেই ধরে, তখন আমি ধর আপনাকে জিজ্ঞেস করলাম যে ইল্লাল্লাযিনা আমানু, আতে যে টান দেন এটা কি হয়েছে, আপনি শুধু মধ্যে বদল বললি নাম্বার পেয়ে গেলেন 10। এই এতটুকু, এটা পরীক্ষার জন্য। কিন্তু খারাপ হইলে তো টান দিবে, এত সুন্দর। বদলে একাধিকটা। তাহলে দেখেন মধ্যে বদল গেল, এবার মধ্যে লিন, লিনের হরফ কয়টা? 2টা। সবাই বলেন কয়টা? 2টা। কয়টা? 2টা। ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া। ওয়াও ইয়া। লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, লিনের হরফ কয়টি? লিনের হরফ 2টি, লিনের হরফ কয়টি? লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, লিনের হরফ কয়টি? লিনের হরফ 2টি, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া। ওয়াও ইয়া। জবরের বাম পাশে জবরের বাম পাশে রসমালা ওয়াও লিনের হরফ, জবরমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জবরের বাম পাশে রসমালা ইয়া লিনের হরফ, জবরমালা ইয়া লিনের হরফ, লিনের হরফ হইলে, লিনের হরফ হইলে, লিনের হরফ হইলে। লিনের হরফ হইলে। আচ্ছা, তো লিনের হরফ কয়টা বললাম? 2টা। ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া। এই সিমন ভাই খেয়াল করেন, মনগুলা কিন্তু ভিতরে আমি এখন মানে ব্রাশ ফায়ার করে ঢুকাই দেবো। এখন বসে দেবো ইনশাআল্লাহ। এখন পুরান হয়েছেন না,
এখন আর নতুন মনে হয় না, এখন ভিতরে ঢুকবি, এখন ঢুকতেই হবে। এখন 10 প্রকার ভিতরে ঢুকে গেলে নুন সাকিন তানবিনে গুণাটা ঢুকে গেলে মনে হয় আপনি কারি, তখন আপনার নাম দেবেন আস্তে আস্তে কি কারি আবু রায়হান, কারি নাজমুল হোসেন, এইভাবে বাস কারি নাম দিয়ে বসবে। তো লিনের হরফ কয়টি? 2টি। লিনের হরফ 2টি। লিনের হরফ 2টি। ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, পাশে জজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া। তোমরা কিন্তু জবর বলছি, জের কিন্তু বলিনি, পেশ বলিনি। লিনের হরফে মানে জবর, জবরের পরে ওয়াও, জবরের পরে ইয়াও, জবরের পরে। তো জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, আর জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফের বামের হরফে অক্ষ করি, বলেন লিনের হরফের বামের হরফে অক্ষ করি। আবার বলেন লিনের হরফের বামের হরফে অক্ষ করিলে। অক্ষ মানে কি? থামা। তোমার একটা যে কোনো একটা চিহ্ন থাকবে, হয়তো গোল থাকবে, নাহলে ত থাকবে, নাহলে জিম থাকবে, নাহলে কফ থাকবে, যে কোনো একটা থাকবে, ঠিক আছে? ওটা তো আমি আপনি দিয়ে বুঝাইছি, প্লাস থাকবে, আমার একটা অপশন থাকবে আমার এদিকে প্লাস এমবি দিছি, প্লাস থাকবে। তো লিনের হরফের বামের হরফে অক্ষ করিলে বা থামিলে একালিপ নিবর্তে, কয়লি? একালিপ। তাকে মধ্যে লিন বলে, তাকে মধ্যে লিন বলে। আবার লিনের হরফ কয়টি? লিনের হরফ 2টি। ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, ওয়াও ইয়া, জবরের বাম পাশে, জবরের বাম পাশে, জজমালা ওয়াও লিনের হরফ, জজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে, জবরের বাম পাশে, জজমালা ইয়া লিনের হরফ, জজমালা ইয়া লিনের হরফ, লিনের হরফের বামের হরফে, লিনের হরফে বামের হরফে, লিনের হরফের বামের হরফে লিনের হরফে বামের হরফে, অক্ষ করিলে অক্ষ করিলে, একালিপ টানিয়া পড়িতে হয়, একালিপ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে লিন বলে। তাকে মধ্যে লিন বলে। লিনের হরফের বামের হরফে বা লিনের হরফের পরের হরফে অক্ষ করতে হইব। লিনের শব্দ কি? শব্দ কি? মধ্যে লিনে অক্ষ লাগবে। যেমন লিইলাফি কুরাইশ, কুরাইশ, লিইলাফি কুরাইশ, এই যে দেখেন কপেশ কু রয় জবর রয়, কুরাই, তারপর আছে সিন্ধুজের শিন, একটা থামা জায়গা আছে, তাহলে কপেশ কু রয় রয়। এই জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফের বামের হরফটা কি? সিন, শিন। শিনে আমরা কি করছি? অক্ষ করছি। এখন একালিপ টেনে থামছে, তিনে লিখব। তাহলে এটা যদি জানা না থাকে তাহলে আমরা তিনে লিখব দিয়ে থামবো। লিইলাফি কুরাইশ, তাই না? এতদিন আমরা পড়ে এসেছি, কিন্তু এখন যখন আমার জানা থাকবে যে মধ্যে লিখ মানে একালিপ, তখন আমি বলবো কি? লিইলাফি কুরাইশ। হয়তো একালিপের জায়গায় 1.5 হইতে পারে বা 2 হইতে পারে, সর্বোচ্চ 3 যাবে না, 4ও যাবে না। 3 আলিফের জায়গায় আমি 4 আলিফ টানতে পারি অনেক সময়। তোর যাওনটা না অসুবিধা নেই, কিন্তু একালিপের জায়গায় আপনি কত যাবেন? 2 যাবেন, 3 দিতে পারবেন না, ঠিক আছে? এটা নিজের কাছেই খারাপ লাগবে, এটা হইল না। বললাম যে কি পড়াটা যে অশুদ্ধ হইল, শুদ্ধ হইল না, সহি ভাবে হইল না, অশুদ্ধ ভাবে হইল। কারণ এটা আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ দেখেন। আমরা এটা একটু অর্থ করি, তারপর ওইগুলো আমরা একটু লেখা লেখে পড়াবো। এইগুলা কোনটাই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা, একটা ই করতেছে, মানে ধমক দিয়ে, ধমক যেটা আমরা বলি যে কিভাবে কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করতে পারো, কিভাবে এটা সম্ভব, কিভাবে? অকুনতুম আমওয়াতা, আরে তোমরা তো কিছুই ছিলে না, তোমরা তো মৃত্যু ছিলে, মানে আমাদের আগের জীবনটাতে আল্লাহর কাছে যখন ছিলাম তখন আমাদের অস্তিত্ব ছিল, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনছে কে? আল্লাহ। কিভাবে তোমরা আবার অস্বীকার করতে পারো? আরে তুমি তো কিছুই ছিলে না, তোমাকে যে আমি পৃথিবীতে পাঠাবো, এখন তোমাকে আমি পাঠাইছি, এখন তোমার একটা প্রয়োজন, যে ধরো আমার আমি বিপদে পড়ছি, তুমি দোয়া করতে পারো, বা তোমার কিছু একটা নাই, তোমার প্রয়োজন, এটা আমার কাছে দোয়া করতে পারো। কিন্তু তুমি যখন আসোই নাই পৃথিবীতে, তখন তুমি কি আসার জন্য আমার কাছে একবার দোয়া করছিলে? বুঝেন নাই কথা? এখনের প্রয়োজন আপনি দোয়া করে নিতে পারেন, কিন্তু তুমি তো একটা বার কোনোদিন বলো নাই তোমার অস্তিত্ব যখন ছিল না, যে আল্লাহ আমাকে আপনি দুনিয়াতে পাঠান, এটা বলছিলেন একবার? ছিলেন এটা বিষয়। সেই না থাকার থেকে যেই সত্তা আপনাকে এত সুন্দর একটা রূপ দিল, এই জন্য আল্লাহ বলছে যে কিভাবে তুমি তুমি আবার অস্বীকার করতে পারো। যেমন ধরেন আমি আমার এলাকার ভিতর, আমি একটু বড় লোক, ধনী অনেক, তো হঠাৎ একটা ভ্যান চালক যদি একটা কথা বলে, তো এটা কি সহজে মাইনে নেবে?
তুই আবার এই কথা কস কি? তোর মুখে এটা সাজাই কথা, ঠিক আছে না কথাটা? কারণ তুই তো কি ছিলি তো আমি জানি। এরকম একটা কথা আসছে না? তার মানে মানুষের কোনো মূল্যই নাই। মানুষের আবার যে মূল্য নাই এটা ওইভাবে না, কিন্তু যেহেতু আল্লাহ বলছে, কারণ আপনি যখন আল্লাহর বান্দা হবেন তখন আপনি কিন্তু সারা পৃথিবীর এমনকি ফেরেশতার থেকেও আপনি শ্রেষ্ঠ মর্যাদা, যদি আল্লাহর বান্দা হন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তো আল্লাহর বান্দা আমি কি না, এটা তো দেখতে। আল্লাহর বান্দা না হলে তো আপনি আল্লাহর কাছে শেষ হয়ে একটা মশা মাছের ডানার চেয়েও নিকৃষ্ট, আরো কম দাম। যদি হইতো মশা মাছের ডানার সম পরিমাণ, তাহলে পৃথিবীতে কোনো কাফের একদম পানি পান করতে পারতো না। চিন্তা করছে না? তো এখন সবাই অনেকে প্রশ্ন করে না যে কি ব্যাপার এরা হিন্দুরা তো আরো ভালো আছে। আর ভালো আছে তার মানে আল্লাহর কাছে তো ওদের দাম না, তো লিস্টই নেই, ওরা তো লিস্টের বাকিও না। ও কি ধনী না গরিব না স্বর্ণের মালিক না বাড়ির মালিক, এটা তো আল্লাহর কাছে নাই, তো লিস্টের ভিতর নাই, লিস্টের বাহিরে। তো এই জন্য আল্লাহ এই কথাটা কিন্তু অনেক তাৎপর্য, অনেক তথ্যবহুল একটা কথা, মানে খুব গভীর। এই কথার ব্যাখ্যা বিশাল, যে কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করতে পারো। এখন তুমি আল্লাহকে ভুলে গেছো, যেই তুমি আমার কাছে থাকতে তোমাকে আমি ক্লাসটা পর্যন্ত করাই দিলাম যে আমি তোমার রব নাই। সমস্ত নবী ফেরেশতা মানুষ জিন জাতি সবার সামনে তুমি বলছো হ্যাঁ আপনি আমাদের রব। এরপরে দুনিয়া দেওয়া শেষে রবের পরিচয়টা পুরো কোরআনের ভিতর দেখবেন, যত আয়াত শেষ হয়েছে, এই যে আয়াতটা শেষ হয়েছে না, দেখেন কি লেখছে, আল্লাহর একটা পরিচয় তুলে ধরছে না, যে আল্লাহ জ্ঞানী। আল্লাহ কি জ্ঞান? যেমন ধরেন আল্লাহ যদি আমি জ্ঞানী বলি, জ্ঞানী আপনিও জ্ঞানী আমিও জ্ঞানী, তাহলে এই জ্ঞান কি মানে এক নয়। কিন্তু আল্লাহ যদি বলেন যে মানে আল্লাহ কি সর্বোচ্চ জ্ঞানের অধিকার, যেমন আমার জ্ঞানটা কতটুকু, ধরেন আমি কোরআন জানি, হাদিস জানি বা বাংলা ভাষা জানি, কিন্তু ধরেন আমি ইংলিশ পারি না, আরবি পারি না, তামিল পারি না, কোনো ভাষা পারি না। সারা পৃথিবীতে কত ভাষা আছে বা কত কিছু জ্ঞান আছে, আপনি বিমান বানাইতে পারবেন না। কিন্তু এই সারা পৃথিবীর আসমান জমিনের সব কিছুর জ্ঞান আল্লাহর কাছে আছে। এই জন্য যেমন আমি যদি বলি যে আমি বাসির মানে আমি দেখি, তো আমার ক্ষেত্রে বাসির শব্দটা ব্যবহার হবে না। কারণ কি, মানে আমাদের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা আরবিতে বলে রুইয়াতুন। রুইয়াতুন মানে দেখা। এই দেখা মানে এই যে দেখার একটা সীমাবদ্ধতা আছে। এই যে বিল্ডিং এর ভিতরে আমি দেখবো, কিন্তু বিল্ডিং এর বাহিরে আমি দেখবো না। তো বাসির তিনি বিল্ডিং এর বাহিরেও দেখবেন। আমার পিছনে আমি দেখতে পেয়েছিলাম, ব্ল্যাকবোর্ডটাই দেখতে পাই না, তাহলে আমি কিন্তু বাসির না। আমি কি ওই যে রুইয়া এই থেকে, ঠিক আছে, এটা সীমাবদ্ধতা আছে, আমার একটা ব্র্যাক দিয়েছে এই পর্যন্ত। তারপর আমি যদি বলি যে সামিমের কি শ্রবণকারী, শোনা, যে শুনে, তা এই শোনা আর আমার শোনা কি এক হবে? আমার যে শ্রবণ শক্তিটা, এটার একটা কি আছে, সীমাবদ্ধতা আছে। হয়তো সাহেববার ওইখান থেকে জোরে একটা ডাক দিলে এতটুকু পর্যন্ত আমি শুনতে পারি সর্বোচ্চ, কিন্তু যদি আপনার বাস স্ট্যান্ড থেকে ডাক দেওয়া হয় বা ঢাকা থেকে জোরে চিল্লাপাল্লা করা হয়, শুনবো? কিন্তু সারা পৃথিবীর আসমান জমিনের সব কিছু একসাথে এক সময় এক সেকেন্ড এক মুহূর্তে যিনি শুনে, তিনি হলো সামি। বুঝতে পারছেন? সামি, বাসির, আলিম, আল্লাহর প্রত্যেকটা জ্ঞান কিন্তু ওইরকম, ঠিক আছে। যদি বলে আমরা রহিম, যদি বলি রহমান রহিম, আমরা বলি না দয়ালু বললে তো আপনিও দয়ালু আমিও দয়ালু, তাহলে তো এটা এক হইল। মানে আল্লাহর ক্ষেত্রে কি হলো, অতি দয়ালু বা মহান দয়ালু, তাই না, দয়াবান, এরকম শব্দ। তাই এই যে আলিম শব্দ কোরআনের শেষে, প্রত্যেকটা আয়াতের শেষে কেন দেয়, মানে আল্লাহর পরিচয়টা আপনার কাছে তুলে দেয়। তো যত কোরআনের ভিতরে আয়াত আছে দেখবেন যে প্রত্যেকটা আয়াতের শেষে এরকম একটা পরিচয় তুলে দিচ্ছে। সর্বজ্ঞান, ঠিক আছে। জ্ঞানের ভিতর ওই যে বললাম, মানে আল্লাহর গুণগুলো বুঝতে পারছেন যে কোথায় নিতে হইব, সর্বোচ্চ। মানে আমাদের দেখার সীমাবদ্ধতা আছে, আমাদের শ্রবণ শক্তির সীমাবদ্ধতা আছে, আমাদের শক্তির সীমাবদ্ধতা আছে, সবকিছু আমাদের একটা কি আছে, সীমাবদ্ধতা। কিন্তু আল্লাহটার কোনো কি নেই, তিনি অসীম, সোজা। তো প্রত্যেকটা কোরআনের আয়াতে, মানে পুরো কোরআন যদি আপনি 3 ভাগ করেন, 3 ভাগের মানে 2.5 ভাগই দেখবেন যে আপনার পুরো মানে কি আল্লাহর পরিচয় দিয়ে বড় পরিচয়, আর হয়তো 8 ভাগ পাবেন যে হুকুম আহকাম বিধিবিধান, মানে আল্লাহর পরিচয়টাই মানুষের সামনে বুঝাই দিতে চাইছে, তাই না। এরপরে কবরে যাওয়ার পরে,
আচ্ছা, প্রথমে তো অন্য কোনো কিছু জিজ্ঞেস করা দরকার ছিল, যে তুমি যে দুনিয়াতে কিভাবে কি চললা, এটা জিজ্ঞেস করতো যে বান্দারে তুমি কিভাবে কি চললা, বা তোমার মা বাবাকে দিলা, মা বাবার সেবা করছো, ছেলে সন্তান পরিবারের এইগুলো দেখাশোনা করছো কি, বা তুমি যে ব্যবসা বাণিজ্য করে আসলা কিভাবে কি করলা। কিন্তু প্রশ্ন কি দেখেন, কি সুই জিজ্ঞেস করলো না, কি আমল করলাম তাও জিজ্ঞেস করলো না, শুরুতেই জিজ্ঞেস করছে যে তোমার রব কে। এই প্রশ্নটা, এই ক্লাসটা হয়েছে কোথায়? ওই যে আসমানে, সাত আসমানে, আরো সাজিমে আলোবে আরো আহে, ওই যে ক্লাস হয়েছে। ক্লাস হওয়ার পরে এই যে আপনাকে দুনিয়াতে দিছে কি পড়ার শুরু, ক্লাস করাই দিয়েছে শেষ করে পুরো 60 বছর জিন্দিগিতে আপনি এখন এই প্রশ্নটা পড়ছেন, ক্লাস করাইছে কি আল্লাহ। পড়ার পরে কবরে যাওয়ার পরে এখন আবার প্রশ্ন, ওই পড়া থেকেই কিন্তু প্রশ্ন। তাহলে ক্লাস কিন্তু আল্লাহ করাই দিয়েছে। আপনি তো কবরে যে বলবেন যে আল্লাহ মান্নব কইছে, যেমন যারা মুনাফিক বা কাফের তারা বলবে যে কি মানে আমরা তো পড়ি নেই, মানে হা হা করবে, বুঝেন নেই যে হ্যাঁ হ্যাঁ মানুষ যেটা বলতো আমরা তো তাই বলছি, আমরা তো তখন আল্লাহ মানে ফেরেশতা বলবে আল্লাহ তারাইতে আল্লাহ তারাইতে, কি জন্য তুমি জানো নাই, তুমি অনুসরণ করো নাই বা শুনো নাই বা গবেষণা করো নাই কেন? তো প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রশ্ন আল্লাহ শিখাই দিছে, আর ওই প্রশ্নটা কমপ্লিট করে আমি যে পড়বো এই সময়টুকু আমার দিছে দুনিয়াতে। এখন কবরে যাওয়ার পরে প্রশ্ন করছে, এখন যদি আমার মনে করেন স্কুলে পড়ায়ও নাই, ক্লাসও করায় নাই, সেই প্রশ্ন যদি আসে তাহলে অবস্থাটা কি হয়? সাথে সাথে দাঁড়াই যায়, স্যার এই প্রশ্ন তো আমাদের পড়াননি, এটার উত্তর আমরা কিভাবে লিখবো, এটা আমি পড়িই নি, এই প্রশ্ন কেন দিলেন আপনি, চাকরি চলে যাবে। এজন্য আমাদের কোনো সুযোগ নেই, প্রশ্ন পড়ানো হয়ে গেছে, উত্তর পড়ার জন্য এখানে সময় দিয়েছে পৃথিবীতে। এখন কবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করে, তাহলে মানুষ সবকিছু মিলে গেল, তার রবকে বলতে পারবে না, রবের পরিচয় তার থাকতে, রবকে কে আমাকে সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ অনেক কঠিন এই আয়াতটা, পুরো আয়াতের তাফসীর করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে, অনেক। তো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কি ছিলে না, সেইখান থেকে আমি তোমাদেরকে ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবন দিব। এই জীবনটা কোথায়? ওই যে মায়ের পেটে, তাই না? মায়ের পেট থেকে। তো এই যে তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে আমি অস্তিত্ব দান করলাম, সুম্মা ইউমিতুকুম, আবার এই যে মায়ের গর্ভে আসার পরে দুনিয়াতে আসলে তারপরে আবার একটা মৃত্যু তোমাদের হবে, তাই না? মৃত্যুর মাধ্যমে তুমি কবরে চলে গেলে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে আমি কবরের ভিতরে একটা কি দেবো? জিন্দেগি দেবো, আলমে বারজাখ, যেটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত যতদিন না হয় এতদিন পর্যন্ত যদি আপনি ভালো বান্দা হন, ইলিনে থাকবে আপনার আত্মা। তারপর আপনার যদি ভালো হন তাহলে জান্নাত থেকে সুগ্রাণ আসতে থাকবে, জান্নাতের যেটা মানে বাতাস, তারপর আপনার জান্নাতের পোশাক, জান্নাতের আলো বাতাস সবকিছু ভোগ করবেন, জান্নাতের নিয়ামত, ঠিক আছে। আর যদি জাহান্নামে হন তাহলে উল্টাটা। এই জন্য কবরের জীবনটা কি মানে ওটাও একটা জীবন, ওখানেও একটা জীবন। এই হলো আপনার, তাহলে একটা ছিল কি শুরুতে জীবন ছিল না, তারপরে আবার জীবন দেওয়া হলো, এই যে দুইটা, আবার আপনাকে জীবন দিবে কবরে, তাই না? এরপরে আবার বিচারের মাঠে আপনাকে আবার কবর থেকে আবার কি সব কিছু আপনার ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই যে মেরুদণ্ডের একটা হাড্ডি আছে না, এটা কিন্তু কি হবে না, এটা পচবেও না, ধ্বংস হবে না, এটা থেকে আবার মানুষ সৃষ্টি করে, এটা হাদিস আছে, এইটা থেকে মানুষকে সৃষ্টি করে তারপর কবর থেকে বিচারের মাঠে উঠানো। বর্তমান বিজ্ঞানীরাও চেষ্টা করছে ওই জিনিসটা ফাটিয়ে পড়ানোর জন্য, করতে পারে না না, পারে না, ওটা পারবে না, কেমন পর্যন্ত পারবে পারবে এই বিজ্ঞানীরা একটা হাম আছে, ওই বিজ্ঞানীরা চেষ্টা করছে কোনো দিনও পারবে না। এই যে বলছিল সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আবার তোমাদেরকে, দেখেন আয়াতটার ভিতর কিন্তু সম্পূর্ণ পুরা কথাটাই কিন্তু শুধু আল্লাহর পরিচয় তুলে ধরেছে। হয়তো আমরা বুঝতেছি না, বলছে তুমি কিছুই ছিলে না, তুমি ছিলে মৃত্যু, আমি তোমাকে জীবন দিলাম, আবার তোমাকে মৃত্যু দিচ্ছি, আবার জীবন দিলাম, আবার তোমাকে আমার কাছেই উঠে নিয়ে আসবে। তার মানে পুরো সম্পূর্ণ প্যাকেজটা কিন্তু আল্লাহ সম্পর্কিত। আল্লাহ কি চিনে দিচ্ছে, আল্লাহর অস্তিত্বই বুঝেছে, আমরা বুঝতেছি। তারপর আল্লাহ বলছেন বললে দেখো এরপর বলছে আল্লাহ বলছে যে এই পৃথিবীতে যা কিছু দেখো বললে দি হুয়া, মানে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মাহফিল আউদি জানিয়া। মা এই যেমন একটা শব্দ, যদি মান আসে, যদি মান আসে আরবিতে, তাহলে এটা হলো আপনার জ্ঞানী বা যাদের জ্ঞান আছে, যেমন পশু বোঝাবে, শুধুমাত্র মানুষ বোঝায়, জিনকে বোঝায়, মানে যাদের জ্ঞান আছে, আকল বলেন, জ্ঞানী যারা, এদেরকে বোঝায়। আর মা শব্দ দিয়ে যদি আসে কোরআনের ভিতরে, মা
তাহলে এইটা আপনার পৃথিবীতে যা কিছু আছে মানে একবারে ক্ষুদ্র থেকে নিয়ে ক্ষুদ্র জড় বস্তু বলেন, তারপরে আপনার প্রাণী বলেন, যাদের ভিতরে প্রাণ আছে প্রাণ নাই, সবকিছু মা। এই জন্য ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি মানে আল্লাহর তাসবিহ পড়ে, তার মানে আল্লাহর ইবাদত করে। হ্যাঁ, সারা পৃথিবীতে যা কিছু আছে সব এই যে এইগুলোও করে, মার ভিতরে এইটাও পড়বে, এইটাও পড়বে, কলম করবে, সবকিছু করবে, সবকিছু করবে, সবকিছু আল্লাহর জিকির করে। তবে তাদের জিকির, তাদের ওই যে বললাম যে মানুষ শুধু আমার গোলামি করবে আর সারা পৃথিবীর সবকিছু তোমাদের করবে। যেমন কলমের এটা জিকির কি, ও ও আমি এই যে এখন লেখবো, কারণ আমি আল্লাহর বান্দা, আমি এখন নামাজ পড়ে এসেছি, কোরআন পড়ছি মনে করেন, আমি এখন ওকে দিয়ে লেখবো, ওর বলার ক্ষমতা নাই যে না আমি কালি দেবো না বা আমি লেখবো না। এটিও আল্লাহর হুকুম পালন করতেছে। এইটি আপনি গরম লাগছে বললাম যে আপনি ইমানদার, বাতাসের নিচে দাঁড়াবেন, ও গাছ আপনাকে বাতাস দিতেই হবে। আমার বান্দা পৃথিবীতে বেঁচে থাকবে, ওই অক্সিজেন তোকে দিতেই হবে, এটা তোর ইবাদত। এটি তো এই যে বললাম যে মাহফিল আরদি, দেখেন আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মাহফিল আরদি, পৃথিবীতে যা কিছু রয়েছে, একটা বলো যা কিছু, সবকিছু কিন্তু হয়ে গেছে। এরপর আবার বলছে যে জামিয়া মানে আরো গুরুত্ব দিচ্ছে, একবারে এখন আর কিছু বাকি নেই। মানে মা দিয়ে যদি বলতো তাহলে কিছু একটা যদি বাদ পড়িয়ে দিত, কিন্তু এখন যেটা বলছে জামিয়া মানে এখন আর কোনো বাদ নেই। জামিয়া যখন বলছে তখন পৃথিবীর সব কিছু সৃষ্টি করছে কাদের জন্য? আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, একটা জিনিসও অনর্থক নাই। এইগুলো সৃষ্টি করার পরে, মানুষকে সৃষ্টি করে মানুষের জন্য সবকিছু সৃষ্টি করার পরে এরপরে বলছে যে আমি আকাশের দিকে মনোযোগ দিচ্ছি, এরপরে আসমানের দিকে, আসমান তারপর আমি সেটাকে সাতটা আসমানে 7টা আকাশে বা 7টা ছাদে আমি কি করছি? সুবিন্যস্ত করছি, সৌন্দর্য করছি, এটাকে আমি সুসামঞ্জস্য করছি। যাই অহবিকুল্লি আলিম, আর তিনি সেই সত্তা যিনি সব কিছু সম্পর্কে দেখেন, সব কিছু সম্পর্কে। বিকুল্লি সেই বিকুল্লি, কুল্লি দিয়ে হচ্ছে বললাম যে কুল্লিটা জামিয়ান থেকে আরো ব্যাপক, আরো ব্যাপক। শাইইন আলিম, শাইইন মানে শাইইন আরবি এমন একটা শব্দ যে চুল পরিমাণ, মানে একটা উদাহরণ দিলে বুঝবেন যে টিনের ঘরে দেখবেন যে ওই যে রৌদ্রের দিন, শীতের দিনে রৌদ্র আসে না ফোঁটা দিয়ে, ওইখানে দেখবেন যে বালু কণা বলে দেখা যায়, এই পরিমাণ জিনিস বাকি থাকবে না। এই শাইইন মানে তার সেটাও এটার অন্তর্ভুক্ত। এর সব কিছু সম্পর্কে আল্লাহ সর্বজ্ঞানী, তিনি সবকিছু জানেন। ঠিক আছে, এই হচ্ছে এত কোরআন। এটাই আল্লাহ বলছেন যে আফালা তাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষ কোরআন নিয়ে কেন গবেষণা করে? কোরআনের সব উত্তর দেওয়া আছে, হ্যাঁ ঠিক না? সব কিছু উত্তর দেওয়া আছে। এটাই তো বললাম যে কোরআন পড়তে আপনি যখন এখন পড়তে পারেন না, পড়ার জন্য এখন আগ্রহ, আবার যখন পড়তে পারবেন তখন অনুবাদের জন্য আগ্রহ জাগবে, আবার যখন অনুবাদ জানবেন তখন একটু ব্যাখ্যা জানার জন্য আগ্রহ জাগবে, যে না কিভাবে এটার ব্যাখ্যা পড়তে পারি বা কিভাবে এটা আমি বুঝতে পারি। তো এই জন্য মনে করেন যে আরবি ভাষা, বললাম না আরবি ভাষা জানার কোনো বিকল্প নেই। এমনি কিন্তু আপনি এইগুলো মনে করেন তাফসির, ওইখানে বিভিন্ন হাদিস বা বিভিন্ন শব্দের তাহকিক, এইভাবে তাফসির অনেকভাবে দিছে, অনেক এখানে হাদিস নিয়ে আসবে বা আপনার ওই সাহাবীদের কওল নিয়ে আসবে, আসার নিয়ে আসবে, এগুলো নিয়ে আসবে, অনেকগুলো তাফসির। কিন্তু আপনি যদি আরবি ভাষা বোঝা থাকে তাহলে আপনি ওই মানে ভিতর থেকে ভাব অর্থ বা আরো গভীর ভাবে আপনি উঠাইতে পারবেন। এটা আরবি ভাষার উপর মানে গভীর জ্ঞান না থাকলে এটা উঠানো সম্ভব নয়। আর ওই তাফসির দেখে তো তাফসির মুখস্থ রাখা সম্ভব না, সম্ভব বলে না। পুরো কোরআনের 30 পারা তাফসির এভাবে কিভাবে মুখস্থ করবে? হয়তো শানে নজুল যেটা, যে একটা কেন নাজুল হলো, এটার প্রেক্ষাপটে একটা ঘটনা থাকে, এটা মুখস্থ করা যায়। কিন্তু প্রত্যেকটা আয়াতের একেবারে ওইভাবে তাফসির এটা আজ পর্যন্ত কেউ করতে পারে না, এটা পারবে না, সম্ভব না। এটা যারা বড় মাপের আলেম, যারা এটার ছিল, এরা করছে আমাদের। কিন্তু আমাদের মনে করেন যে ওই যে আরবি ভাষা বই যা, তারপরে যতটুকু করা সম্ভব হয় এটি আসা সম্ভব। তো বুঝতে পারছেন এটা? এইভাবে যদি একটা একটা আয়াত করে বুঝেন, তো আপনি যখন আবার এই আয়াতগুলো পড়বেন না তখন আমার ভালো লাগে। এই যে অনেকে এখন বলেন যে আমরা এখান থেকে বানান করে পড়ে দিই, তো যখন আমার রিডিং পড়ি তখন একটু ভালো লাগে যে না এটা আমি পড়ছিলাম, বা এই আয়াতটা যখন আসে তখন আমার কাছে একটু ইজি লাগে যে না এটা মনে একটু পড়ছিলাম। তাফসীরটাও যখন ওইরকম পড়বেন অনুবাদ, ভালো লাগবে যে না এই আয়াতটা আমি শুনছিলাম,
ওনার মুখ থেকে আমি শুনছিলাম এগুলো ভালো লাগে। যাই যত ওজন তুমি পারবো না কেন করার জন্য তো আমি কোনো ব্যাখ্যা পাইছি না কিন্তু পারা বাধ্য থাকবো ঠিক না পড়বে পারবো না কেন ওজন দিয়ে তো লাভ হইছে আমরা ওই মানে কি কথা দেই ওজন দেব মাহফিলে সবাই দেই ভালো লাগে না বলতে আমার সবাই করার জন্য ইয়া আপনি তো এখন তো বলবো না প্রশ্ন বলবো প্রশ্ন করে চালাবো এটা আমরা বলবো দেশের জন্য মাইকিং করবো ওইখানে সবারই করা দরকার নেই আমরা ওই যে একটা আলোচনা ধরছিলাম, একটা তাফসীর ধরছিলাম যে অধিকাংশ মানুষ আর জিনকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। একটা ব্যাখ্যা আমি টাইনে নিশ্চিত শুনতে যে আল্লাহ যেই কথা বললো যে অধিকাংশ মানুষ আর জিনকে কি জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। এখন দেখেন যে আল্লাহর এই কথাটা কতটুকু সত্য। আমি যদি এখানে বলি পুরো মাহফিলের ভিতরে যেগুলো লোক আছেন যদি বলি যে সবাইকে কোরআন পড়তে পারেন, তাহলে কয়জন বলবেন? ধরেন 200 আছে, 200 জনের ভিতরে 150 জন বলবে যে পারি না, আর 50 জন বলবে যে পারি। তা আল্লাহ যে কথাটা বললো যে আমি অধিকাংশ মানুষকে মানে সবাইকে না কিন্তু, তাহলে ধরেন এই 150 জন আর কিছু লোক জাহান্নাম আর 50 জন কি জান্নাত, মানে একটা বোঝানো গেল কোরআন। এরপরে ধরেন আপনি পর্দা ধরেন মাহফিলে, পর্দার ক্ষেত্রে আপনি দেখেন যদি 100 জন দেখেন তার ভিতর 90 জন পর্দা করেন, 10 জন করে গেল পর্দা। দাড়ি দেখেন, দাড়ি পাবেন না। এরপর পায়জামা লোকের টাকনার নিচে দেখেন, মানে প্রত্যেকটা অপরাধ আপনি দেখবেন যে অধিকাংশ মানুষ আপনি উত্তর দেবেন যে না হ্যাঁ জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। হারাম হালাল বলেন, এটা আজকে পৃথিবীটা সারা যত কামড়া কামড়ি মারামারি যাই বলেন এর মূল কিন্তু একটা, ওই যে পেট পাবেন 1% তাহলে আল্লাহ এমনি বলেনি যে অধিকাংশ মানুষ আমি জাহান্নামের জন্য আমি 1% পাই না, আমি তো নাই এজন্য রাষ্ট্র বুঝে আমার উপর 73 ভাগ হবে 72 জন জাহান্নামে যাবে, একজন জাহান্নামে যাবে, 73 ভাগ না, মনে করে 100 ভিতরে সবাই 100 ভাগই, আমি তো 100 ভাগই জানি। আপনি দেখেন এই যে বুঝুন মনে করেন যে এখনো হয়তো খারাপ ধরে না খায় না, কিন্তু এই যে টাকা দিতে দেয় এই বাঁচতে গেলে কেউই বাঁচতে পারবে না, না 1% নাই, সবাই 1% নাই। আল্লাহ হেল্প করুন। টাকা ব্যাংকে রাখি, ব্যাংকে রাখতেছি, আমি সুদ খাই না, কিন্তু আমার হাতে যে সুদ খাওয়াইতেছে টাকা রাখতে তারপরে তুমি নিরু ভাই ওরা তো কিছু করে না এটা টাকা ব্যাংক করে নিরু ভাই টাকা ব্যাংকে না রেখে পারবে না হ্যাঁ পারা দিব মানে জমি কিনে হবে স্বর্ণ কিনে হবে আমরা এটা রিস্ক তোর সরে করব টাকা দেব জমি কিনে স্বর্ণ ব্যাংকে না সমস্যা জমি কিনে ব্যাংকে রাখলে সুদের অনেক বেনিফিট দিব না বেনিফিট কি বেনিফিট স্বর্ণ ব্যাংকে কিন্তু স্বর্ণ ব্যাংক টাকা যখন লাগবে না না সেটা তো আমি লকা ওটা তো আমি জানা আচ্ছা এইটা আমাদের একালি পদ বলছিলাম কয় প্রকার? 3 প্রকার। মধ্যে তবাই গেল, মধ্যে বদল গেল, মধ্যে লিন এবার লিন বলছিলাম যে জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ, লিনের হরফের বামের হরফে বা পরের হরফে অক্ষ করিলে একালিপটাকে পড়িতে তাকে মধ্যে লিন বলে। যেমন ইলাফি কুরাইশ, কুরাইশ, তারপরে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, বাইত, বাইত বলে তাহলে ভুল হইল না, শুদ্ধ হইল না। আর যখন আমার ধরে দেখলাম মধ্যে লিখ বাইত, বাইত প্যাকেট করে থেকে দাঁড়া লিখ দূরে পড়লো বাইত, তারপরে ওয়া আমানাহুম মিন খাউফ, খাউফ, ঠিক আছে? একালি পদ কত প্রকার? 3 প্রকার। মধ্যে তো ভাই মধ্যে বদল, মধ্যে লিন, এটা আশা করি অনেকটাই বুঝে গেছেন অনেকে। তারপরে দেখেন আজকে যেটা আমরা পড়লাম 3 আর 2 প্রকার। এই যে আজকে আমরা 10 প্রকারের 3 আর 2 5 প্রকার পড়ে ফেলে, কালকে 5 প্রকার দেবো শেষ। তারপরে নুন সেকেন্ড তার মিলে প্র্যাকটিস করবো। এখন তো দেখেন 3 আর 2 প্রকার, একটা হলো মধ্যে মুনফাসিল, একটা নাম কি মধ্যে মুনফাসিল, আর একটা নাম মধ্যে আরজি, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। তো
তিন আলিফ মদ কয় প্রকার? দুই প্রকার। আবার বলেন। দুই প্রকার। মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। মধ্যে আরজি। 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 দেখেন মুনফাসিল মানে এই উপরে চিকন চিহ্ন, এটাই মধ্যে মুনফাসিল। যত চিকন চিহ্ন আছে এটার নাম কি? মধ্যে মুনফাসিল। তিন আলিফ টান। ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, আছে না? এই আর এই আজকে পড়ালাম তুরজাউন, এই যে এটা চিকন চিহ্ন। আর মধ্যে আছে কি? মদের হরফের বামের হরফ। তো পেশের বাম পাশে তো তোমরা ওয়াও, কিসের হরফ? মদের হরফ। আর এই যে আমরা পড়লাম এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন ধরেন, আলামিন ধরেন, মিম, মিম ইয়াজির মি, নুন জির ধরেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে জের বাম পাশে তো তোমরা ইয়া কিসের হরফ? মদের হরফ। পেশের বাম পাশে তো তোমরা ওয়াও কিসের হরফ? মদের হরফ। আর ওই যে একটা পড়লাম সামা ওয়াতিন ধরে, ঠিক আছে? এটা খারাপ হবে না তাহলে। তো এই যে বলছিলাম জবরের বাম পাশে, এই পেশের বাম পাশে যত বড় মদের হরফ, মদের হরফের পর অক্ষ করলে তিন আলিফ টেনে পড়তে মধ্যে আছে। আবার এই যে মিম জেরের বাম পাশে যত বড় ইয়া মিম ইয়াজের মি, এই যে জেরের বাম পাশে যত বড় ইয়া মদের হরফের পর অক্ষ করলে তিন আলিফ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা মধ্যে আছে। আবার এই যে এটার মধ্যে হরফ খারাপ হবে, এটার মধ্যে হরফ। এরপরে আমরা এই যে অক্ষ করছি, থামছি, সামাওয়াত তিন আলিফ। যদি আপনার এটা জানা না থাকে, এটা মতটা যদি না জানেন, যতই আপনি পড়া শিখছেন থামতে পারবেন আপনি? আপনি পড়বেন কি? সামাওয়াতিন। কি পড়বেন? ধরেন এখানে একটা থামার জায়গা আছে, তো আছে, আপনি পড়বেন সামাওয়াতিন বাস। আর থামলেও আপনি এখন কয় আলিফ বলে থামবেন যদি জানা না থাকে, যে না যে কোনো মদের হরফ হইলে তারপরে যদি থামি তাহলে তিন আলিফ, যে কোনো মদের হরফ, সেটা পেশের পরে ওয়াও হয়ে যেতে পারে, জেরের পরে ইয়া মদের হরফ হইতে পারে, তারপরে থামতে পারি, তারপরে জবরের পরে আলিফ মদের হরফ হইতে পারে, তারপরে আমি থামতে পারি, তারপরে এই যে খাড়া জবর মদের হরফ হইতে পারে, এটার পরে আমি থামতে পারি। সোজা কথা মদের হরফ যে ধরনের হোক, এরপরে যদি আমি থামি তাহলে তিন আলিফ টান, ওইটার নামই মধ্যে আছে। এখন আমার খাড়া জবর হোক আর খাড়া জের হোক আর উল্টা বেশ হোক আর লম্বা হোক, কাঁচা হোক, গোল হোক, হ হোক, ইয়া হোক, আলি হোক, যা হোক, বুঝতে পারছেন কথা? মদের হরফের পরে থামলেই তিন আলিফ টান, এটা আমার জানা থাকবে। এখন এই ধরনের শব্দ কিন্তু অনেক আসে, তাহলে আর পড়ার লেগে একটাই বুঝতে পারছেন, যত এই ধরনের মদের হরফ আসবে তারপরে আপনি যদি অক্ষ করে থামেন তিন আলিফ টানবেন, ওটার নামের মধ্যে আছে। তাহলে এক আলিফ মদ কয় প্রকার? তিন প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে মিল। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল মানে চিকন চিকন, আর মধ্যে আরজি মানে মদের হরফের পরে থামলে তিন আলিফ টান। সহজ না কঠিন? ওই আর পাঁচটা আরো সহজ, ওইটা আর পড়া হবে না, ওইটা এমনি, ঠিক আছে? এটি কোনো টেনশন করতে হবে না। আমি একেবারে ভিতরে ঢুকে দিব ইনশাআল্লাহ। বৈশা পড়াশোনা আরো ভিতরে ঢুকবে। মানে আমার কথা যে 10 প্রকার মদ আর গুণনা, নুন সেকেন্ড তানবিনের গুণনাটা, মিম সেকেন্ডের গুণনাটা এর ভিতরে ঢুকে যাবে। এতদিন তো এই যে গুণনাগুলো প্র্যাকটিস করে পড়েনি, এটি কেমনে ঢুকে খালি দেখে নেন ইনশাআল্লাহ, একটাও ভুলবেন না। এটা সবটাই পাবেন না। তাহলে এখন যত লোক কম হবে তত ভালো করে পড়াবো। যারা আসে নাই তাদের জন্য লস, তারা সারা জীবন মনে রাখবে যে না আমরা কি করলাম, দেখবে দেখবে। তো এই যে বললাম যে যারা আসলে এরা জীবনে মনে করবে যে না আমরা একটা চরম করছি। আপনাদেরকে এই মদের পুরা আমি হাফেজ বানাবো ইনশাআল্লাহ। তারপরে 30 পারা আমি মুখস্থ করাই দেবো সবাইকে ইনশাআল্লাহ। পুরা 30 পারা সূরা একবারে তাও কণ্ঠস্থ করাই দেবো ইনশাআল্লাহ, যাতে সবাই ফজরের নামাজ পড়াইতে পারে। আর যারা আসে নাই তারা সারা জীবন যাতে শুধু দুনিয়া না বিচারে মাঠে বসে যাতে, তারপরে আমরা দোয়া পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো কালকে আমি ঢাকা যাবো, কালকে হয়তো থাকতে পারবো না।